ধরুন এটা তো জেলা পর্যায়ের একটা কলেজ। তো জেলা পর্যায়ের কলেজ হিসাবে যারা ওখান থেকে বিবিসিএস হিসাবে নির্বাচিত হয়ে আসছেন, ছাত্র নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে অনেকেই দেখা যায় জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। সর্বশেষ 1993-তে বিপি বাহাদুর ছিল এই বর্তমানে কক্সবাজার আমুর মেয়র, এমপি প্রার্থী বিপি শহীদুল আলম বাহাদুর ছিলেন বিপি, আর আমি ছিলাম আর কি। তো 2003 সালে কার্যক্রম শেষ হয়। 2003 সালে শেষ হয়, তখন থেকে আর ইলেকশন হয়নি। 88-90 এরশাদ পিরিয়ডে ছাত্র সংসদ নির্বাচনগুলো এই হয়েছিল কন্টিনিউ, এর আগেও ছিল, পরেও হয়েছে। মাঝখানে এসে এই 88-90 86 91-92 ওদিকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আপনার ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগ, ছাত্রদল, তারপরে এরশাদের ছাত্র সংগঠন, ছাত্র সমাজ, তারপরে শিবির মধ্যে একটা মানে কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি ছাত্র সংসদ আয়োজন করতে গেলে তাদের মধ্যে একটু দ্বন্দ্ব, হানাহানি এগুলো বেড়ে যেত, যার কারণে কর্তৃপক্ষ আয়োজন করতে সাহস করত। ঐকমত্য না পৌঁছার কারণে ওইগুলো আর করতে পারে না। সংসদ ইলেকশন বিশেষ করে যখন ইউনিভার্সিটিগুলোতে বন্ধ হয়ে গেছে, তখন আলটিমেটলি কলেজগুলোতে বন্ধ হয়। ধরুন এটা তো জেলা পর্যায়ের একটা কলেজ। তো জেলা পর্যায়ের কলেজ হিসাবে যারা ওখান থেকে বিবিসিএস হিসাবে নির্বাচিত হয়ে আসছেন, ছাত্র নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে অনেকেই দেখা যায় জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। এই যে মেয়র মুজিব সাহেব, উনি ছিলেন। নুরুল আফসার সাহেব পৌরসভার মেয়র, উনি ছিলেন। সরোয়ার কামাল পৌর মেয়র, উনি বিপি ছিলেন। আপনার এখন ইলেকশন করতেছেন বাহাদুর, উনি বিপি ছিলেন। ওই উকিয়া উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান, বিএনপি নেতা এমপি শাহজাহান চৌধুরীর ছোট ভাই, উনি এজিএস ছিলেন। তারপরে আপনার ওই মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, তারপরে রামুর অ্যাডভোকেট নূর ইসলাম সাহেব, উনি চেয়ারম্যান ছিলেন, এমপি ইলেকশনে করছিলেন, উপজেলা ইলেকশনে করছিলেন, অনেক ভালো নেতা। তারপরে আপনার অ্যাডভোকেট হাবিবুর রহমান, শ্রমিক লীগের কক্সবাজার জেলা সভাপতি ছিলেন। তারপরে এই যে এনামুল হক শিকদার, উনি এখন এমপি প্রার্থী এবি পার্টি থেকে, মুশকিল কুতুবদিয়া। ছাত্র সংসদ, আমি তো মনে করি এখন ছাত্র সংসদ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে, মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। আপনি লক্ষ্য করবেন বেশ কিছুদিন যাবত, বেশ কিছু বছর ধরে আমি লক্ষ্য করছি ব্যক্তিগতভাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগে যেরকম মারামারি হানাহানি হতো এগুলো হয় না। সম্প্রতি আমরা কয়েকটা ইউনিভার্সিটির নির্বাচন লক্ষ্য করেছি, সংসদ ইলেকশন, ডাকসু, জাকসু, সাকসু, রাকসু। এটা দেশের জন্য কিন্তু খুবই কল্যাণকর মেসেজ, খুবই পজিটিভ মেসেজ হলো একটা গায়ের আচরও কোনো ছাত্র সংগঠন, কোনো ছাত্র সংগঠনের প্রতি করে নাই। কথার হয়েছে, কথার তর্ক বিতর্ক হয়েছে, স্টেটমেন্ট দিছে, বিবৃতি দিছে, বক্তব্য দিছে, কিন্তু কেউ কারোর প্রতি, কারো দল, কারো সংগঠন, কারো প্যানেলের প্রতি আপনার আক্রমণাত্মক মারামারি টাইপের রক্তাক্ত হানাহানি এই ধরনের কিছু হয়। এখন পরিবেশ কিন্তু ভালো আছে। এখন একটা ছাত্রছাত্রীদের মাঝে একটা মানে ক্রিয়েট হয়েছে যে এই ছাত্রদের থেকে যদি নেতৃত্ব উঠে আসে, আর যদি যারা নিজেরাই মতামত দিয়ে ভোট দিয়ে নেতৃত্ব বাছাই করতে পারে, তাইলে আপনার ওই নিজেদের ছাত্রছাত্রীদের সমস্যাও এদেরকে বলে ছাত্র সংসদের মাধ্যমে সমাধান করা যাবে। আর জাতীয় নেতৃত্বে ওই কলেজ ইউনিভার্সিটি থেকে নেতৃত্ব উঠে আসবে। আর বিশেষ করে এটা প্রয়োজন এই জন্য আমি মনে করি, আমি একজন ছিলাম তো দীর্ঘদিন, আমি মনে করি ব্যক্তিগতভাবে যখন থেকে আমি সংসদের দায়িত্ব নিয়েছি, আমি শিবির থেকে নির্বাচিত হয়েছি, শিবির থেকে উঠে এসেছি, কিন্তু আমি যখন থেকে আমি শপথ পড়েছি, অভিষেক হয়েছে যখন থেকে আমাদের, আমি আর কোনোদিন
এটা কি ছাত্রলীগ, এটা কি ছাত্রদল, এটা কি ছাত্র ইউনিয়ন, এটা কি আমার দলের না, আমার মানসিকতায় কোনোদিন সৃষ্টি হয়নি, কোনোদিন এই চিন্তা আসেনি। এসেছে সার্বজনীন চিন্তা যে ছাত্রদের কাজ করাই আমার কাজ, সকাল থেকে বেরোয় সন্ধ্যা পর্যন্ত কাজই, ছাত্রদের অধিকার কাজে। এই জন্য ছাত্র সংসদে যারা থাকে তাদের কাছে কোনো ছাত্রছাত্রী যেতে সংকোচ বোধ করেন না, কারণ এরাও মনে করে যে এরা আমাদের প্রতিনিধি, আমার কাজ করা ওনাদের দায়িত্ব, ওনাদের মানে আমাদের কাজ করাই হলো ওনাদের প্রধান দায়িত্ব। এজন্য কোনো কেউ সংকোচ করে যেত না, এরকমও নাই। নিঃসংকোচে ছাত্র সংসদের বিপিজিএস বা যারা সংসদের মধ্যে থাকে তাদের কাছে যাইও, তারা ওইটা তাদের দায়িত্ব হিসেবে এটা করে। তো এখন অনার্সের অনেকগুলো সাবজেক্ট, মাস্টার্সের সাবজেক্ট, অনেক শিক্ষক, অনেক ছাত্রছাত্রী বেড়ে গেছে। যেরকম ছাত্রছাত্রী বাড়ছে, কলেজের পরিধি বাড়ছে, কার্যক্রম বাড়ছে, শিক্ষার ক্ষেত্র বাড়ছে, তেমনি সমস্যাও নিশ্চয়ই বাড়ছে। তা আমি মনে করি ছাত্র সংসদ থাকলে, ছাত্রছাত্রীর একটা প্ল্যাটফর্ম থাকলে নিঃসংকোচে আমি এটা ছাত্রদের জন্য, প্রতিষ্ঠার জন্য ভালো মনে করি।